নমস্কার বন্ধুরা, আমি বাসন্তী। আপনারা দেখছেন গ্রেট ইন্ডিয়ান ফুড উইথ বাসন্তী চ্যানেল। অন্যদিনের মতন আজও আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ইলিশ মাছ তো অনেক খাওয়া হলো, এবার ভাবছি এই যে একটু কচুর শাকের রেসিপি করে আপনাদের দেখাবো। প্রথমে আমি কচুর শাকটা আপনাদের কেটে দেখাচ্ছি। প্রথমে আমি কচুর শাকগুলো কেটে নিচ্ছি। কচুর শাকগুলো না এমনি কাটতে কোনো অসুবিধা নেই, কিন্তু এই হাতের মধ্যে ভীষণ দাগ হয়ে যায়, সেজন্য আমি গ্লাভসটা পরে নিয়েছি, আর হাতে দাগটা হবে না। কাটা খুবই সহজ। আমি প্রথমে কেটে নেব, কেটে নিয়ে তারপরে ভালো করে ধুয়ে সিদ্ধ করে নেব। আপনারা দেখতে থাকুন। এই কচুর শাক কাটা কিন্তু খুবই সোজা, একটু শুধু ভয় লাগে যে দাগটা হয়ে যাবে, সেজন্য আমি গ্লাভসটা পরে নিয়েছি। আমার পুরো কচুর শাক মানে কাটা হয়ে গেছে। এবার আমি 2-3 বার ধুয়ে নেব। আমি সিদ্ধ করার আগে ধুয়ে নেব, কারণ সিদ্ধ করার পরে আর এই কচুর শাক কিন্তু আর ধোয়া হবে না, তার জন্য 2-3 বার ভালো করে ধুয়ে নেব। আপনারাও এরকমভাবে ধুয়ে নেবেন। তাহলে দেখুন, প্রথমে আমি গ্যাসটা ধরিয়ে নিচ্ছি। এবার এই কচুর শাকগুলো সিদ্ধ করে নেব। এর মধ্যে খুব সামান্য একটু জল দিয়ে দেব। এর মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি। এরকম একটা সুতির কাপড় নিয়ে নেবেন। সুতির কাপড়ের উপরে এরকম কিছুটা তেঁতুল নিয়ে নেবেন। এরকম তেঁতুল নিয়ে এরকম করে বেঁধে দেবেন। কাপড়টা কিন্তু অতি অবশ্যই সুতির হতে হবে। এই যে এই তেঁতুলের টোপলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, তাহলে একদম কোনো গলা কুটকুট করবে না, যাদের ভয় লাগে আর কি। এটা আমি নিচের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা ফুটলে পুরো নিচের মধ্যে চলে যাবে। কচুর শাকটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবার কচুর শাকটা আমি জলটা ঝরিয়ে নেব। সব তেঁতুলগুলো উপরে উঠে এসছে। আর এই তেঁতুলগুলো আমি তুলে ফেলে দেব। জলটা পুরো ঝরিয়ে নেব। প্রথমে আমি গ্যাসটা ধরিয়ে কড়াইটা গরম করে নেব। ইলিশ মাছের মাথাটা দিয়ে আমি কচুর শাক করব। প্রথমে ইলিশ মাছের মাথাটা নুন আর হলুদ মাখিয়ে ভেজে নেব। এতে দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি হলুদ। এবার আমি এটা মাখিয়ে নেব। এই লেজটা দিয়ে আর ইলিশ মাছের মাথা দিয়ে আমি কচুর শাকটা করে নেব। প্রথমে মাথাটা লেজটা ভেজে নেব। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার ইলিশ মাছের মাথাটা আমি ভেজে নেব।
এই ইলিশ মাছের মাথা আর লেজ কিন্তু আমার ভাজা হয়ে গেছে এপিট দুপিটি। এবার আমি তুলে রাখছি। এই কচুর শাকের মধ্যে আর একটু জল আছে, আমি চেপে চেপে জলটা বের করে নেব। আমি ফোড়নে দিয়ে দিচ্ছি কালো সর্ষে আর 4টে শুকনো লঙ্কা, 2টো তেজপাতা। এই সর্ষেগুলো আমি একটু ভেঙে দিচ্ছি এরকম করে। এই দেখুন কচুর শাক থেকে যে মানে তেঁতুলটা আমি দিয়েছিলাম, তেঁতুল আর এই কাপড়টা আমি মানে বের করে নিয়েছি। এবার আমি কচুর শাকটা দিয়ে দিচ্ছি। পড়ে যাচ্ছে কচুর শাক। এতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি নুন। যেহেতু কচুর শাক সিদ্ধ করার সময় আমি নুন দিয়েছি, খুব বেশি নুন লাগবে না, আপনারা বুঝে দেবেন। এতে দিয়ে দিচ্ছি থেতো করে রাখা কাঁচা লঙ্কা। একটু ঝালটা বেশি দিতে হবে। আমি নেড়ে চেড়ে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। এবার আমি মাথাটা আর লেজটা দিয়ে দিচ্ছি। ছোট্ট একটা টিপস, আপনারা যত এই কচুর শাক ঘাটবেন তত টেস্ট কিন্তু দ্বিগুণ হবে। এরকমভাবে ঘাটতে হবে। এই কচুর শাক কিন্তু যত ঘাটবেন তত কিন্তু খেতে স্বাদ হয়। আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমার জোর করে দেওয়া আছে, আর এটা যত ড্রাই হবে তত খেতে ভালো হবে। কচুর শাকটা কিন্তু একদম ড্রাই হয়ে গেছে, এই দেখুন। এবার আমার কচুর শাকটা হয়ে গেছে। এই চিনি কিন্তু দিতেই হবে, চিনি না দিলে কিন্তু স্বাদটা আসবে না। এবার আমি দিয়ে দিচ্ছি চিনি। খুব ভালো করে কচুর শাকের সাথে আমি মিশিয়ে নিচ্ছি চিনিটা। কচুর শাক আমার হয়ে গেছে। তো বন্ধুরা, এরকমভাবে আপনারা কিন্তু করে খাবেন, খুব ভালো হয়েছে। যারা কচুর শাক খেতে ভালোবাসেন, এখানে কিন্তু খুব বলতে কি কোনো মশলাই দেওয়া হয়নি, একদম বাড়িতে যে মশলা থাকে রেগুলারের মশলা, সেই মশলা দিয়েই করেছি। একটু লঙ্কাটা বেশি দিতে হবে, আর খুব খেতে কিন্তু খুব ভালো হয়। আপনারা এরকম করে বাড়িতে করে খাবেন। তো আজকে এই পর্যন্ত। নতুন বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, আর পুরনো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটি কেমন লাগলো।
আর কচুর শাকের রেসিপিটাও কেমন লাগলো অবশ্যই আমাকে বলবেন কমেন্ট করে। ভালো থাকুন, সুস্থ থাকুন, অল দ্য বেস্ট।